আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি 26, তোমাদের জন্য মাস্টার প্ল্যান নিয়ে আমরা হাজির। তোমাদেরকে কথা দিয়েছিলাম তোমাদের সম্পূর্ণ এসএসসি 26 এর কোর্স আমরা ফুল ফ্রিতে শেষ করে দিব। তো আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো বলতো ভাইয়া? আজকে আমরা আলোচনা করব বীজগাণিতিক রাশি অর্থাৎ 3.1। এইখান থেকে আমরা শুধু মূলত কি আলোচনা করবো বলো? আমরা পার্ট বাই পার্ট এই চ্যাপ্টারগুলোর কোথা থেকে প্রশ্ন হয়, কি প্রশ্ন হয়, কিভাবে সলভ করবা, এগুলা বলবো। ওকে, তো আমরা পার্ট বাই পার্ট ভিডিওগুলো শেষ করব। তো আজকের পার্টে আমরা আলোচনা করব 3.1 নিয়ে। আমরা এখান থেকে দেখব কোন সূত্রগুলো আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কোন ম্যাথগুলো এই চ্যাপ্টার থেকে আমরা করব এবং কোনগুলো করব না, যেহেতু আমাদের সামনে খুব বেশি সময় বাকি নেই। তো আমাদের এখন কিন্তু পুরো ম্যাথ করার কোনো যথার্থতা নেই, খুব বেশি সময়ও নাই তোমার কাছে। তো তুমি এখন চাবা না পুরো ম্যাথ করতে, তুমি চাবা এমন একটা সাজেশন বা এমন একটা কিছু যার মাধ্যমে তুমি অল্পতেই খুব ভালো মার্কস তুলতে পারো। ওকে, তো আর কথা না বলি আমরা শুরু করি। দেখো, আমরা ফার্স্ট যেই কাজটা করব, এই চ্যাপ্টার থেকে আসলে মূলত কি কি সূত্র দরকার 3.1 এর জন্য আমরা একটু রিভাইজ করি সূত্রগুলো। দেখো, ফার্স্ট আমার এই চ্যাপ্টারে দরকার বর্গ নির্ণয়ের সূত্র। দেখো, a প্লাস b হোল স্কয়ারের বর্গ নির্ণয়ের সূত্র। সূত্রটা কি ভাইয়া? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমার আরো কিছু সূত্র দরকার। a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, দেন আরো কিছু সূত্র দরকার। a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটাকে 3s এর সূত্র দিয়ে রাখো, মানে এখান থেকে মাঝে মধ্যে কি আমাদের ম্যাথ চলে আসে। আচ্ছা, এটা গেল বর্গ নির্ণয়ের সূত্র। এই তিনটা সূত্র আমাদের খুব বেশি ব্যবহার হয় না বললেই চলে, বাট তাও এই চ্যাপ্টারের জন্য দরকার। আবার এখন আমরা আরো কিছু সূত্র দেখবো যেটা এই চ্যাপ্টারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। কি নির্ণয় সূত্র ভাইয়া? মান নির্ণয়ের। তো a প্লাস b হোল স্কয়ার সমান সমান a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 4ab। a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু লেখা যায় যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। ওকে, আমাকে আরো কিছু সূত্র প্রয়োজন, সেটা হচ্ছে ab এর সূত্র। ab এর সূত্র কি ভাইয়া? a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। এবং এই চ্যাপ্টারের সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab অথবা a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। অর্থাৎ এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র আমি দুইটা লিখতে পারি, একটা দুইটা। ওকে, তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টার থেকে এই সূত্রগুলোই ইম্পর্টেন্ট। যে সূত্রগুলো তুমি যদি মোটামুটি মুখস্থ রাখতে পারো, তো 3.1 নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, তো চলো আমরা এই চ্যাপ্টারে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ করি, ঠিক আছে? তো আমরা ফার্স্ট যেটা করব, আমরা তোমাদেরকে বলেছি যে পার্ট বাই পার্ট পুরো চ্যাপ্টারটা শেষ করব। 3.1, 3.2, 3.3 এসব কিভাবে শেষ করব? ফার্স্ট আমরা চ্যাপ্টার রিলেটেড সূত্রগুলো দেখব, চ্যাপ্টারের ইম্পর্টেন্ট ম্যাথগুলো দেখব, দেন এই চ্যাপ্টার থেকে প্রিভিয়াস ইয়ারে আসা বোর্ড যে সিকিউগুলো আসছে তোমার, এগুলো সলভ করবো এবং এমসিকিউ গুলো সলভ করবো। ওভারঅল তাহলে কি হলো, তোমার পুরো একটা সুন্দর প্রিপারেশন হয়ে গেল। ওকে ফাইন, চলো আমরা শুরু করি। দেখো, এই চ্যাপ্টারের প্রথম যে ম্যাথটা আমরা দেখবো, যে দেখো a প্লাস 1 বাই a ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার ইকুয়াল টু a4 প্লাস 1 বাই a4। ওকে, আশা করি তোমরা সূত্রগুলো সবাই তুলছো। আমি সূত্রগুলো মুছে দিচ্ছি কারণ এগুলো আশা করি সবার মুখস্থ। ওকে ফাইন, দেখো এখন যেহেতু আমাকে প্রমাণ করতে বলছে, দ্যাট মিন্স কি দুটো পক্ষ আছে। তো আমরা জানি দুটো পক্ষ থাকলে কি করতে হয়, আমাকে দুটো পক্ষ ধরতে হয়, বাম পক্ষ এবং ডান পক্ষ। ওকে, তো আমরা ফার্স্ট বাম পক্ষটা করি। আমরা প্রথমে কি করবো, যে লিখবো যে দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া বলো তো? দেওয়া আছে a প্লাস 1 বাই a ইকুয়াল টু কত ভাইয়া? 2। ওকে ফাইন, এখন আমাদের কাজ হচ্ছে লেফট সাইড বাই করা। কি বাই করা? লেফট সাইড। আচ্ছা দেখো, এই পাশে বের করি। লেফট সাইড কি আছে ভাইয়া? a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। ওকে, ফার্স্ট তুমি এটা কি করতে পারো বলো তো? তুমি একটা সূত্রতে সাজাইতে পারো না এইভাবে, যে a এর স্কয়ার করলে হয় a স্কয়ার,
1/a স্কয়ার করলে হয় 1/a স্কয়ার। ওকে, তো এটা কি হলো ভাইয়া, তুমি যদি মনে মনে এই এটাকে a ধরো আর 1/aটাকে যদি b ধরো, তাহলে এটা কি হয়, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র পড়ে। তো সূত্রটা কি ভাইয়া, মাত্রই আমরা পড়ছিলাম যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, দ্যাট মিন্স a কাটা যায় আর এতটুকুর মান কত ভাইয়া 2, তাহলে 2a স্কয়ার মাইনাস 2, দ্যাট মিন্স কত হবে ভাইয়া 4 মাইনাস 2 কত হলো 2 হইলো। আশা করি বুঝাইতে পারছি। তো এটা আমার ছিল কি বাম পক্ষ। আমাকে ডান পক্ষে কি দেওয়া আছে a4 প্লাস 1/a4, তো আমি রাইট সাইডটা করি, রাইট সাইড। তো কি আছে ভাইয়া a4 প্লাস 1/a4। আচ্ছা, এখন দেখো আমরা a4 প্লাস 1/a4 এ কিন্তু কোনো সূত্র শিখি নাই, শিখছি কি শিখি নাই। তো তাহলে এইখান থেকে আমি কিভাবে করব, দেখো তো ভাইয়া, আমি চাইলেই এই কাজটা করতে পারি না। আমি যদি a স্কয়ারের হোল স্কয়ার করি আর 1/a স্কয়ার হোল স্কয়ার করি, তাহলে কি তুমি আমার সাথে দ্বিমত করবা? করবা না। কেন করবা না? কারণ a স্কয়ার হোল স্কয়ার করলে আমার a4 হয়, 1/a স্কয়ার হোল স্কয়ার করলে কিন্তু আমার কি হয় 1/a4 হয়। তার মানে কি আমার এই লাইন আর এই লাইন কি সেম কথা। তাহলে এখানে করার আমার লাভটা হইলো কি, এটা হচ্ছে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র চলে গেল। তো সূত্রটা আমরা ইউজ করি, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তো এখান থেকে ভাইয়া a স্কয়ার কাটা যায়। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো ভাইয়া, এই যে ভিতরে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার কি, একে আমি আবার সূত্র ফেলাইতে পারি না? তো এইখানে দেখো ব্যাপারটা, যে আমি ভিতরে যে ছিল, এই ভিতরে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ছিল, একে আবার সূত্র ফেলাইতে পারি, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো 2ab। আচ্ছা, আর মাইনাস কত ছিল, মাইনাস এখানে 2 ছিল, তাহলে কি হবে ভাইয়া বলো তো, এই যে এতটুকুর মান কত ভাইয়া 2, আর এখানে একটা মাথায় a স্কয়ার ছিল, এই যে a স্কয়ারটা। ওকে, তাহলে 2 এর স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 মাইনাস 2। আচ্ছা, তাহলে কত হয় ভাইয়া 4 মাইনাস 2 এর স্কয়ার মাইনাস 2, তাহলে কত হয় 2 স্কয়ার মাইনাস 2, দ্যাট মিন্স 4 মাইনাস 2, দ্যাট মিন্স কত 2। আচ্ছা, দেখো ভাইয়া আমার লেফট সাইডের মান পাইছি 2, আমি এই যে 2, আমি রাইট সাইডের মান কত পাইছি 2। তাহলে আমি বলতে পারি না এখান থেকে যে সুতরাং লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড। শেষ, প্রুফ। ওকে, ভেরি গুড। তো এই ম্যাথটা আমাদের পরীক্ষায় বিভিন্ন বোর্ডে আসে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ। চলো আমরা নেক্সট ম্যাথে যাই। আশা করি বুঝতে পারছি। যারা যারা ভিডিওটা করতেছো দেখতেছো, অবশ্যই তোমরা পজ করে নিয়ে দেন হচ্ছে ভিডিওটা ম্যাথগুলো তুলবা, তারপর হচ্ছে আবার কন্টিনিউ করবা। ওকে ফাইন। তো আমরা পরবর্তী ম্যাথে যাই। দেখো এর পরবর্তী ম্যাথে আমাদেরকে কি বলছে, বলছে যে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে √7 a মাইনাস b ইকুয়াল টু √5। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। বলছে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে তোমার √7 a মাইনাস b ইকুয়াল টু √5 হলে a মাইনাস √5 হলে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে প্রমাণ করতে বলছে, প্রমাণ করো, প্রমাণ করো 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 24, এটা প্রমাণ করতে বলছে। ওকে, তো চলো আমরা শুরু করি, দেখি আমরা কিভাবে সলভ করি ব্যাপারটা। ওকে ফাইন, ফার্স্ট আমার কাজ কি ভাইয়া দেওয়া আছে, ফার্স্ট কাজ কি দেওয়া আছে। তো কি দেওয়া আছে ভাইয়া, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু √7, a মাইনাস b ইকুয়াল টু √5। ওকে, এখন থেকে আমাকে কি বাই করতে হবে, বাম পক্ষ বাই করে ডান পক্ষ আমাকে দেখাইতে হবে। ফাইন, তো আমরা ফার্স্ট আমরা কি লিখবো, বাম পক্ষ লেফট সাইড কি আছে ভাইয়া 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, তুমি এইখানে এই যে a b এর মান, a b এর মান কি তুমি পাইছো, পাও নাই। যখন তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র ফলাবা, তখন তোমার a b এর একটা মান প্রয়োজন হবে, কারণ a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি ভাইয়া a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দ্যাট মিন্স তোমার কাছে কি a b এর মানটা আছে, নাই। তো ফার্স্ট কাজ কি হবে, এখান থেকে তাহলে এই a b এর মানটা আমাকে বের করে নিতে হবে। তাহলে লিখি সুতরাং a b। আচ্ছা, এখন a b এর আমরা সূত্র কি করছিলাম বলো তো, মাত্রই একটা সূত্র পড়েছিলাম। সূত্রটা কি ছিল বলো তো, সূত্রটা ছিল হচ্ছে আমার a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। ওকে, এখন a প্লাস b এর মান কত আছে ভাইয়া √7 ডিভাইডেড বাই 2 এর আমি a স্কয়ার করলাম
মাইনাস আছে √5/2 এর আমি স্কয়ার করলাম। ওকে ফাইন। এখন খেয়াল করো স্কয়ার রুটে কাটা যায় থাকে 7 আর 2 এর স্কয়ার করলে কত হয় 4 -5/4। ওকে এটা এলসিএম বাই করো তাহলে 7 - 2 দ্যাট মিন্স কত থাকে ভাইয়া 1/2। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে। 7 থেকে সরি এখান থেকে 7 - 5 হবে, তো 7 - 5 করলে কত হইতো 1/4 থাকতো, তো কাটাকাটি করলে 1/2। আশা করি এতটুকু ক্যালকুলেশন তোমরা পারো। ওকে ফাইন। এখন দেখো ab এর মান তুমি কত পাইলা 2 পাইলা। ওকে ফাইন। এখন লেফট হ্যান্ড সাইডে বসাই দাও 8 ইনটু ab এর মান কত পাইছো হাফ পাইছো, আর এটাকে সূত্র বসাই দাও a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, তো a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab সোজা হিসাব। ওকে তো 8 এর সাথে এটা ভাগ করলে কত থাকে 4 থাকে। আচ্ছা আর a প্লাস b এর মান কত পাইছি আমরা √7 এর কি হবে ভাইয়া a স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট মাইনাস 2 ইনটু কত হবে হাফ, কারণ এই a b এর মান আমরা কত পেয়েছি হাফ পেয়েছি। ওকে তো 4 টাকে ঠিক রাখলাম, এখান থেকে 7 এর স্কয়ার রুটে কাটা যায় থাকে 7, 2 কাটা যায় থাকে আমার 1, তাহলে আমার এই যে এখান থেকে এখানে দেখো যে তাহলে থাকে কি ভাইয়া 4 × 6 দ্যাট মিন্স কত ভাইয়া 24। আমার অ্যানসার কত চাইছে 24, তাহলে কি আমার সমাধান কি লিখতে পারি রাইট সাইড রুট। ওকে দেখো তো মোটামুটি আমাদের ইম্পর্টেন্ট ম্যাথগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারের জন্য করলেই বুঝতে পারবা। আচ্ছা চলো নেক্সট ম্যাথে যাই আমরা। ওকে ফাইন। দেখো নেক্সট ম্যাথ কি বলছে ভাইয়া, বলছে যে a + b + c = 9। কি বলছে a + b + c = 9, ab + bc + c = 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার = 1। ওকে মানে তোমাকে এখানে a + b + c এর মান দেওয়া আছে, এখানে ab + bc + c এর মান দেওয়া আছে, বাট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান তোমাকে বের করতে বলছে। এখন তুমি এটা কেমনে করবা দেখো তো ভাইয়া, আমরা 3 নাম্বার সূত্র শিখছিলাম মনে পড়ে তোমাদের। আচ্ছা ফার্স্ট কাজ কি দেওয়া আছে, ফার্স্ট কাজ কি আমাদের দেওয়া আছে, কি দেওয়া আছে a + b + c = 9, ab + bc + c = কত ভাইয়া 31। ওকে এখন এইটার মান বের করতে হবে, বাট এইটার আমরা ডাইরেক্টলি কোনো সূত্র জানি না, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার কোনো ডাইরেক্টলি সূত্র জানি না, বাট আমরা একটা ইকুয়েশন জানি। দেখো এইভাবে সূত্রটা জানি আর কি, যে আমরা জানি কি জানি ভাইয়া বলো তো a + b + c এর হোল স্কয়ার = a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 * ab প্লাস bc প্লাস ca। তো এই ওই সূত্রটা আর এই সূত্রের মধ্যে পার্থক্য কি, ওইখানে ছিল 2ab প্লাস 2bc প্লাস 2ac, তো সবার মধ্যে 2 ছিল, আমি একটা 2 কমন নিয়ে নিলাম, জাস্ট একটা লাইন স্কিপ করছি। আশা করি বুঝাইতে পারছি এই লাইনটা। আচ্ছা এখন খেয়াল করো তো ভাইয়া, তুমি যদি এখানে মান বসাই দাও a + b + c এর মান কত পাইছো 9, তো 9 স্কয়ার আচ্ছা প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান বের করতে বলছে, এটা ঠিক রাখো, আচ্ছা ঠিক রাখলাম, প্লাস 2 এই যে ab প্লাস bc প্লাস c এর মান কত ভাইয়া 31, তো এটা বসাই দিলাম। তারপরে দেখো তো আমি এখান থেকে কি করব, আমি এখান থেকে হচ্ছে 9 এর স্কয়ার করলে হয় 81, 9 এর স্কয়ার করলে কত হয় 81 হয়, 81 মাইনাস এই যে 2 * 61 31 করলে কত হয় ভাইয়া 62 = a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ওকে যেহেতু আমি ওই মানটা বের করব, এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম। ওকে আর আমার বাকি থাকে কি ভাইয়া 81 থেকে আমার 62 বিয়োগ করতে হবে, তো আমি জানি 2 থেকে 11 বিয়োগ করলে হয় 9, হাতে আমার কত ভাইয়া 6 আর 7 দ্যাট মিন্স 19। এটাই কিন্তু আমার অ্যানসার, শেষ মোটামুটি এটাও শেষ। চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। আচ্ছা এরপরে কি বলছে দেখো তো, এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট যে ম্যাথটা ওইটা আমরা এখন করব, এইটা সবথেকে ইম্পর্টেন্ট এখন যে ম্যাথটা করব। ওকে তো ওইটা বলছে যে a4 + b4 দেখো এটা কি বলছে, কি বলছে ভাইয়া, বলছে যে a4 + a স্কয়ার b স্কয়ার b4 = 8 এবং a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার কত বলছে, এটা সমান বলছে আমার 4 হলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি এর মান কত? আচ্ছা এখন শোনো, তোমাকে বইতে শুধু বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এ বি এর মান নির্ণয় করতে। বার এখানে একটা বাট আছে, এটা পরীক্ষার সময় শুধু এই দুটো মান না, অনেক সময় এখান থেকে এ কমা বি এর মান নির্ণয় করতে বলে। এর মান নির্ণয় করো। ওকে, দেখো বইতে জাস্ট তোমার এই দুটো দেওয়া আছে, বাট এই দুটো দেওয়া নাই, বাট সিকিউতে এই দুইটাও আসে। তো আজকে আমরা এই দুটো সলভ করব। ওকে ফাইন। তো ফার্স্ট কাজ কি জানো? ফার্স্ট কাজ হচ্ছে আমার যে মানগুলো দেওয়া আছে সেটা লেখা। প্রথম কি দেওয়া আছে আমি ছোটটাকে আগে লিখলাম, যে দেওয়া আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4। এটাকে তুমি 1 নং সমীকরণ ধরো। আচ্ছা, আর দ্বিতীয়টা কি আছে ভাইয়া? a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু কত আছে ভাইয়া? 8। এটাকে তুমি 2 নং সমীকরণ ধরো। তাহলে লিখবা যে 2 থেকে পাই। তো দুইটা কি ছিল ভাইয়া? a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু 8। আচ্ছা, এখন তোমাকে এই ইকুয়েশনটা ভাঙাইতে হবে। এই ইকুয়েশনটা কি করতে হবে ভাইয়া? ভাঙাইতে হবে। ভাঙাইয়া এই যে ফার্স্ট ইকুয়েশনটা আছে না, এরকম একটা ইকুয়েশন তোমাকে বানাতে হবে কনভার্ট করে। তো কিভাবে বানাবা দেখো তো। আমি যদি a স্কয়ারের হোল স্কয়ার করি তাহলে আমার কি হয় বলো তো? a4 হয়। প্লাস আমি যদি এখানে মনে মনে এটা 2 আনলাম আর a স্কয়ার b স্কয়ার লিখলাম। আচ্ছা কিভাবে লিখছি এটা বুঝিয়ে দিচ্ছি। প্লাস আমি যদি এইটা লিখতাম তাহলে তোমার খুব বেশি সমস্যা কি হওয়ার কথা না। কিন্তু এখানে তোমার একটা সমস্যা হওয়ার কথা, যে ভাইয়া বি স্কয়ার হোল স্কয়ার করলে b4 হয়, a স্কয়ার হোল স্কয়ার করলে a4 হয়। ঠিক আছে আপনার কথা। এখানে কিন্তু a স্কয়ার b স্কয়ার আগে একটা 2 আছে, মানে দুইটা স্কয়ার b স্কয়ার হয়ে গেল। বাট আমার তো প্রশ্ন ছিল একটা, তাহলে আপনি দুইটা কেন বানাইলেন? ঠিক আছে, তাহলে তুমি যখন বলছো আমি একটা বিয়োগ করে দিলাম, তাহলে মাইনাস a স্কয়ার b স্কয়ার। আচ্ছা, এখন তো তোমার কোনো সমস্যা নাই। এখন তাহলে প্রশ্ন তুমি একটা করতে পারো যে ভাই তাহলে আপনি এই কাজটা কেন করলেন? আচ্ছা, এই কাজটা আমি কেন করছি দেখো তো। তুমি যদি খেয়াল করো, a স্কয়ারকে যদি তুমি মনে মনে a ধরো a, আর বি স্কয়ার যদি মনে মনে বি ধরো, তাহলে এটা কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। দ্যাট মিন্স সূত্র পড়ে। তো সূত্র ফেলানোর জন্য কি ভাই এই কাজটা করেছি। ওকে ফাইন। তো সূত্র ফেলাও এখান থেকে। কোন সূত্র পড়ে? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস এই যে আমি যদি ab এর হোল স্কয়ার লিখি, তুমি কি রাগ করবা? করবা না, কারণ আমি তো নিয়ম অনুযায়ী লিখেছি। কারণ a এর স্কয়ার করলে হয় a স্কয়ার, b এর স্কয়ার করলে হয় b স্কয়ার। কথা ক্লিয়ার? ওকে, এখন দেখো তো ভাইয়া, এটা আবার সূত্র পড়ে না? এটা আবার সূত্র পড়ে। আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ারটাকে মনে মনে পুরোটাকে a ধরি আর a bটাকে যদি মনে মনে b ধরি, তাহলে এটা হয় a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? আশা করি সকলেই জানো। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, তাই তো? a প্লাস b। তাহলে এখানে a এর পরিবর্তে ছিল a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস b এর পরিবর্তে ছিল ab। আচ্ছা, ইনটু a মাইনাস b, দ্যাট মিন্স a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু কত ভাইয়া? 8। আচ্ছা, একটু সাজাই লিখি আমরা। ab টাকে একটু মাঝখানে নিয়ে আসি আর বাকিটাকে একটু ডান পাশে রাখি। ওকে, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। এখন তোমার প্রশ্ন থাকতে পারে এই কাজটা আপনি কেন করেছেন? দেখো তো, এটা সাজাই লিখলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার একটা মান পেয়েছি আমি, এইটা বসাইতে পারবো। ওকে, তাহলে দেখো তো ভাইয়া এতটুকুর মান কত? 4 ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া? 8। এটার সাথে 4টা গুণ আকারে আছে, ওই পাশে কি আকারে যাবে? ওই পাশে আমার এটা ভাগ আকারে যাবে। তো 8 কে 4 দ্বারা ভাগ করলে আমার কত হয়? 2 হয়। তো মোটামুটি কিন্তু আমি একটা ইকুয়েশন পেয়ে গেছি, এই যে এরকম প্রথমটার মতো পেয়ে গেছি না? তো আমার কাজ মোটামুটি শেষ। মোটামুটি কাজ কি ভাইয়া? এরকম ম্যাথ দেখলে তোমার কি করতে হবে বলতো? ওই বড় ইকুয়েশনটাকে ভেঙে একটা ছোট ইকুয়েশন বানাইতে হবে, এই যে এইটার মতো, এটার আকারের, এটার ক্রমে। তো বানানো শেষ। এবার কাজ কি বলতো? তুমি জাস্ট এই 1 নং এবং এই যে 3 নং এটাকে একবার যোগ করবা। কি করবা? 1 নং প্লাস 3 নং, 1 নং প্লাস 3 নং করবা, অর্থাৎ একবার যোগ করে দিবা। তো 1 নং কি ছিল? 1 নং ছিল a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া? 4। আবার একটা ছিল a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া? দেখো তো 2। তো যোগ করলে ab প্লাস ab মাইনাস কাটা যায়, তাহলে থাকে কি আমার? থাকে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া? 6। বা
এখান থেকে আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করতে চাই, দুইটার মধ্যে 2 আছে, একটা 2 কমন নিতে পারি, সেটা এই পাশে আবার ভাগ করেও দিতে পারি। তাহলে সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত আসে? 3 আসে। আমার কিন্তু প্রথমটা অ্যানসার হয়ে গেল। ওকে, এখন একবার যেহেতু যোগ করছো তাহলে তুমি একবার বিয়োগও করে দাও। একবার যেহেতু যোগ করতে পারছো একবার বিয়োগও তুমি করতে পারবা। তাহলে একবার বিয়োগ করে দিই আমরা। 1 নং বিয়োগ 3 নং, ঠিক আছে? তো 1 নংটা কি ছিল ভাইয়া? a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু ভাইয়া কত? 4। a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু কত ভাইয়া? 2। তো বিয়োগ করার সময় কি হয় বলো তো? নিচের চিহ্ন পরিবর্তন হয়, তাই তো? ওকে, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস কাটা, b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস কাটা, তো থাকে কি ভাইয়া? 2ab ইকুয়াল টু 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2। সুতরাং দুই পক্ষ থেকে 2 বাদ দিলে আমার ab ইকুয়াল থাকে 1। দেখো তো ভাইয়া, ab এর মান কি তুমি পেয়েছো? হ্যাঁ, আমি পেয়েছি। তাহলে আমার অ্যানসার কি? শেষ। এতটুকু হচ্ছে আমার বইয়ের ম্যাথ, বইতে এতটুকু আছে, বাট আমি তোমাকে এক্সট্রা কি দিছি? a এবং b এর মান বের করা। তো চলো সেটাও আমরা দেখি। তো ওইটা করার জন্য আমার এই অংশগুলো দরকার নেই, এই অংশগুলো কি আমার দরকার নাই, এগুলো আমি সব মুছে দিলাম। এগুলা কি করলাম? সব মুছে দিলাম। আমার এখান থেকে দরকার শুধু যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 3 এবং ab ইকুয়াল টু কত? 1। এই দুইটা মান আমার দরকার। ওকে, তো এগুলা রেখা বাকিগুলো সব আমরা মুছে দিলাম। ওকে, তো ভাইয়া আপনি যখন পুরো বডি ক্লিন করে দিলেন, তো তোমাদের প্রশ্ন তাহলে এখন আপনি কি করবেন? আচ্ছা, খেয়াল করো তো ভাইয়া, আমাকে কার মানে করতে হবে? a আর b। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি না? আমরা একটা সূত্র জানি, দেখো তো, যে a প্লাস b এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে তোমাদের প্রশ্ন ভাইয়া, আপনি এই সূত্রটাই কেন নিলেন? আচ্ছা দেখো তো, তোমরা নিজেরাই বুঝতে পারবে আমি এই সূত্রটা কেন নিয়েছি। দেখো তো ভাইয়া, আমি যদি a স্কয়ারের কাছে b স্কয়ারটাকে আনি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস আবার যদি 2ab টাকে রাখি, দেখো তো তোমরা এই a স্কয়ার প্লাস b স্কয়ার এবং ab এর মান পেয়েছো কিনা? এই যে দেখো, আমরা কিন্তু খ নম্বরে পেয়েছিলাম। তো এক কাজ করতে পারি না, আমরা এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ারটাকে ঠিক রাখলাম, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত ভাইয়া? 3 প্লাস 2 ইনটু ab এর মান কত ভাইয়া? 1। তাহলে এখান থেকে a স্কয়ার প্লাস সরি, এখানে a স্কয়ার b স্কয়ার কেন আসলো? a প্লাস b হোল স্কয়ার হবে। a প্লাস b এর হোল স্কয়ারের মান আমার কত আসলো ভাইয়া? 3 প্লাস 2 দ্যাট মিন্স কত হয়? 5 হয়। সুতরাং a প্লাস b ইকুয়াল টু কত হয় ভাইয়া? √5। আশা করি এইটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন একটা কাজ করতে পারি না, আমি এখান থেকে a মাইনাস b হোল স্কয়ারের মানটাও বের করতে পারি। এখানে ফার্স্ট একবার লিখে নিবা যে আমরা জানি। ওকে, তো a মাইনাস b হোল স্কয়ার সমান, এটাকে এক কাজ করো, এটাকে তুমি দাও বা 4 নং। কয় নং দিবা ভাইয়া? 4 নং। আচ্ছা, a মাইনাস b হোল স্কয়ার সমান কি ছিল ভাইয়া? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো সেম কাজ আগের মতোই আমি কি করব বলতো? a স্কয়ার প্লাস b স্কয়ার আর মাইনাস কি লিখবো? 2ab। ওকে, তাহলে এখান থেকে কি থাকবে বলতো ভাইয়া? আমার a মাইনাস b টা ঠিক থাকবে, স্কয়ারটা ঠিক থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত পাইছি? 3 পাইছি। আর হচ্ছে মাইনাস 2 ইনটু ab এর মান কত পাইছি ভাইয়া? মাইনাস 2 ইনটু ab এর মান পাইছি আমরা 1। তাহলে এখান থেকে আমার থাকলোটা কি? থাকলো হচ্ছে আমার যে a মাইনাস b ইকুয়াল টু 1। কেন লিখলাম? কারণ 3 থেকে 2 বিয়োগ করলে থাকে আমার 1, আর 1 এর রুট ওভার করলে 1 ই আসে। এটাকে তুমি কয় নং দিবা? 5 নং। এখন কাজ কি? সে আগের মতো, একবার যোগ করে দিবা, একবার বিয়োগ করে দিবা, দেখবা ম্যাজিক। দেখো, আমি একবার লিখি 4 নং প্লাস 5 নং। তো 4 নং কি ছিল? a প্লাস b ইকুয়াল টু √5, a মাইনাস b ইকুয়াল টু √1। এই যে a প্লাস b এর মান কি ছিল? √5, a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে বিয়োগ করলে এটা প্লাস এটা মাইনাস কাটা, তাহলে থাকে 2a ইকুয়াল টু কি থাকে ভাইয়া? √5 প্লাস 1। সুতরাং a ইকুয়াল টু কি থাকে বলো তো? √5 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে একটা অ্যানসার, এই যে a এর মান। আচ্ছা, আরেকটা কাজ করতে পারি আমরা, একবার বিয়োগ করে দিই। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b ইকুয়াল টু √5, a মাইনাস b ইকুয়াল টু 1। তাহলে যখন আমরা বিয়োগ করব তখন চিহ্নটা অবশ্যই কি হবে?
চিহ্নটা অবশ্যই কি হবে বলো তো? চিহ্নটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো a প্লাস a মাইনাস কাটা, একটা বি কয়টা হয়? দুইটা বি হয়। শাহিন 2b equal to √5 minus 1, সুতরাং b equal to কত আসে ভাইয়া? √5 minus 1 divided by 2। ওকে, তো ভাইয়া মোটামুটি কিন্তু আমাদের 2.1 শেষ। আমরা এরপরে কি করব বলো তো? এই 3.1 সরি, তো 3.1 থেকে যে সিকিউ এবং এমসিকিউ গুলো আসছে, আমরা নেক্সট ক্লাসে সেই সিকিউ এবং এমসিকিউ গুলো শেষ করব। তো এরকমই আরো ভিডিও পেতে আমাদের সাথে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে।